5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর বেপাত্তা ছিল শিবু হাজরা। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ। 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শনিবার রাতে ন্যাজার থেকে গ্রেপ্তার করা হয় উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য তথা সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে শিবুকে গ্রেপ্তার করা হয়। শিবুকে আদালতে পেশের আগে বসিরহাট থানা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। বসিরহাট থানা থেকে শিবুকে বের করার সময় তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ওঠে। গণধর্ষণের মামলার পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগও রয়েছে শিবুর বিরুদ্ধে। শিবুর বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো মিথ্যে অভিযোগ করা হয়েছে দাবি শিবুর আইনজীবীর। 15 তারিখে তার 164 স্টেটমেন্ট বিফোর ম্যাজিস্ট্রেট হচ্ছে যে তিনি ধর্ষিতা হয়েছেন। তাহলে দুপুর 3টের সময় যেখানে প্রকাশ্য খোলা আকাশের রাস্তায়, সেখানে এফআইআরে কিন্তু শিবপ্রসাদ হাজরার কোনো রোল নেই। শুধু সুশান্ত ওরফে উত্তম সে হাত ধরে টানাটানি করেছে, এর কোনো রোল নেই। সেখানে সে মিছিলে যাচ্ছিল, এটাই লেখা আছে এফআইআরে। তাহলে ধর্ষিতাটা তিনি কোথায় হচ্ছেন? রাস্তার উপরে হচ্ছেন। এটা একটা সাজানো ঘটনা। অভিযোগ 276D গ্যাং রেপ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার, molestation 54B। আচ্ছা, প্রথম দিকে তো অ্যাটেম্প টু মার্ডার আর গণধর্ষণের উপরে, হ্যাঁ, কি হয়েছে? পরবর্তীকালে অ্যাড হয়েছে কোন কোন সেকশন? 376D আর 307। শিবপ্রসাদকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা থানা। 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। 26 তারিখে বসিরহাট কোর্টে আবার পুনরায় এই কেসে তুলবে। শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পরেই খুশির হাওয়া সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। কোথাও চলে মিষ্টি বিলি, কোথাও চলে একে অপরকে চা খাওয়ানো। কাল যখনই শুনেছি যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো। আবার এই 2 দিন পরে ছেড়ে দেবে না তো, এই ভয়টা ছিল। কিন্তু তার ভিতরেও আনন্দ আছে, প্রচুর আনন্দ। আমরা কাল রাত 9টা পর্যন্ত ত্রিমণি বাজারে গেছি, সেখানে মিষ্টি খেয়েছি, ফ্রিতে চা খেয়েছি, খেয়ে তারপর রাত 10টা-11টার দিকে বাড়িতে এসেছি। কিন্তু এর আগে আমরা 10টা-11টা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য। শিবু জালে পড়লেও এখনো অধরা শাহজাহান। তবে সন্দেশখালীর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেই দাবি পুলিশের। 144 ধারা সন্দেশখালীতে 19টা জায়গা ছিল, তার মধ্যে থেকে আজকে দুপুর থেকে 4টে জায়গায়, এই 19টার মধ্যে 4টে জায়গায় 144 উইথড্র করে নেওয়া হয়েছে। এমনি এই মুহূর্তে কি পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি শান্ত এবং সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে। সন্দেশখালী 2 নম্বর ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি ছিল। তার মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। সেগুলি হলো গোপালঘাট, দাউদপুর, আতাপুর, পুলেপাড়া। বাকি 15টি জায়গা থেকে 21শে ফেব্রুয়ারি দুপুর 12টার পর থেকে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানান বসিরহাটের পুলিশ সুপার ডক্টর হাসান মেহেদি রহমান। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।